হ্যালো, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। লাস্ট ব্লগে তোমাদের বলেছিলাম আমি ব্যাঙ্গালোর যাচ্ছি ভাইফোঁটা দেওয়ার জন্য। অনেকটাই সকাল সকাল পৌঁছে গেছিলাম। আমার 6টার ফ্লাইট ছিল, 8:30টায় আমি ল্যান্ড করেছিলাম। আমরা ইলেকট্রনিক সিটিতে থাকি। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে ইলেকট্রনিক সিটি প্রায় 50 কিলোমিটার্স। আর সকাল সকাল পৌঁছেছিলাম, তাই রাস্তায় ট্রাফিকটাও কম ছিল। বেশিক্ষণ সময় লাগেনি আমার বাড়ি পৌঁছতে। ফ্ল্যাটে ঢুকেই আগে ফ্রেশ হয়ে চলে গেছিলাম দাদাভাইকে ফোঁটা দিতে। বোন আমার জন্য রেডি হয়ে অলরেডি বসেছিল। এই যে তোমরা দেখছো, আমি আর বোন দুজনে একই রকমের সালোয়ার পরেছিলাম। এটা কিন্তু কোনো কোইন্সিডেন্স নয়, আমরা আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম। ফ্ল্যাট একদম আমাদের পাশেই। আর পৌঁছে দেখলাম শ্রেয়াদি সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে বসেছিল। আর শুধু নিজে রেডি হয়নি, এদিকে অনেকটা গুছিয়েও রেখেছিল। আমরা গিয়ে চটপট করে লুচিগুলোকে ভেজে নিয়েছিলাম। তরকারিটা শ্রেয়াদি অনেক সকাল সকাল উঠেই করে রেখেছিল। আমি বাড়ি থেকে নারকেল নাড়ু নিয়ে এসেছিলাম, চিনির আর গুড়ের 2 রকমেরই। ওগুলোও মিষ্টির সাথে সাথে সাজিয়ে দিয়েছি থালায়। এই পুজোর থালাটা আমরা আগের বছরই কিনে রেখেছিলাম, আর বোন বাকিটা রেডি করে নিয়েছিল। কিরে লুচি খাবি নাকি এবার? লুচি ভাজতে যাচ্ছি কারণ দাদাভাইকে খেতে দিয়ে আমরাও খেতে বসে পড়েছিলাম। 3 জনেই সকাল থেকে উপোস। কিরে লুচি খেয়ে ভালো লাগছে? খুব ভালো লাগছে। নানু কই ভাবছি যে নাড়ু বানিয়ে নিয়ে এসছে, ওটা আমাদের জন্য কই। অসাধারণ কম্বিনেশন। ভাইফোঁটার দিন দুপুরবেলা মানেই তো বাঙালি খাবার খাওয়া দাওয়া, তাই আমরা চলে গেছিলাম কোষে কষা। কোষে কষা আমাদের বাড়ি থেকে মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগে যেতে। আমরা গেছিলাম ইন্দিরানগরের ব্রাঞ্চটায়, ওটাই আমাদের নিয়ারেস্ট। আমরা ব্রেকফাস্ট করেছিলাম 12:30টায়, তাই লাঞ্চ করতে গেছিলাম 3:30টায়। স্বাভাবিকভাবেই পুরো রেস্টুরেন্টে কেউ ছিল না, আমরাই শুধু ছিলাম। একদম খালি ছিল বলে অর্ডারগুলোও খুব তাড়াতাড়ি সার্ভ করে দিয়েছে। আমরা স্টার্টারে নিয়েছিলাম ফিশ ফ্রাই, এগ প্রন ডেভিল আর মাটন কাটলেট। মেন কোর্সে একটা নতুন মেনু ট্রাই করেছিলাম, চিংড়ি মালাইকারি পোলাও। ওইটা মালাই, আর এটা মালাই চিংড়ির পোলাও। দাদা ভাই আর শ্রেয়াদি নিয়েছিল চিংড়ি মালাইকারি পোলাও, আর আমি আর বোন নিয়েছিলাম ইলিশ পোলাও। আমি একটু টেস্ট করবো। শেষ পাতে ছিল নলেন গুড়ের আইসক্রিম। মিষ্টি আমরা আর কেউ নিইনি, কারণ সকালে অনেকগুলো মিষ্টি খাওয়া হয়েছিল সবার। লাঞ্চ করে ফিরে দাদা ভাইয়ের বাড়িতেই আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। আমার আর বোনের আবার সন্ধেবেলায় বেরোনোর কথা ছিল। আমি আর বোন গেছিলাম আমাদের বাড়ির কাছে যে প্যান্টালুন্স আর ওয়েস্ট সাইড আছে, সেখান থেকে দাদা ভাইয়ের জন্য ভাইফোঁটার গিফট কিনতে। ভালো করে ধর, সুন্দর দেখতে। দেখতে পাচ্ছি না, ভালো দেখতে না? স্লিভস গুলো ভালো, প্রিমিয়াম লুক আছে। যদিও দেখা যাচ্ছে না, ভালো করে দেখাতেও পারে না লিলিটা। শপিং করে ফিরে আমরা চলে গেছিলাম ডিনার করতে। আমাদের বাড়ির একদম কাছেই M5 মলে রাজধানী আছে। এর আগেও আমরা অনেকবার রাজধানীতে খেয়েছি, তবে M5 মলেরটাই সেদিনই প্রথমবার গেছিলাম। এখানে কিন্তু ড্রিঙ্কগুলো কমপ্লিমেন্টারি ছিল না, তার জন্য আমাদের আলাদা করে পেমেন্ট করতে হয়েছিল। ভাইফোঁটার ব্লগটা এইটুকুই ছিল। তোমরা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।